আসসালামু আলাইকুম। আজকে প্রায় ৮ বছরের আটকে থাকা কাজ পরিপূর্ণ করে দিল আমার ভাই। সেটা হচ্ছে যে আমার বাসার জানালার স্ট্যান্ড ছিল না, তারপরে পর্দা লটকানোর স্ট্যান্ড ছিল না, তারপরে আমার বাসার একটা আলমারির লক খারাপ হয়ে যায়। মূল কথা হয়েছে যে লকটার জন্যই যাওয়া হয়েছিল হার্ডওয়্যারের দোকানে। তো ওইখানে যাওয়ার পর হঠাৎ মনে পড়লো বাসার পর্দা স্ট্যান্ডগুলো নিয়ে যাই, অনেক দিন থেকে কাজগুলো নাই। তো আমি নিয়ে আসছি, আমি কখনো ভাবিনি আমার ভাই সবগুলো কাজ করে দিবে। তো আসার পরে ও আলমারির লকটা চেঞ্জ করে দিল, পুরানোটা ফেলে দিল, নতুনটা লাগাই দিল। তারপরে আমাকে বলতেছে এগুলা কে ঠিক করবে, সেগুলো মিস্ত্রি ঠিক করবে। তো আমাকে দুষ্টামি করে বলতেছে যে মিস্ত্রি ঠিক করলে মিস্ত্রির থেকে আমাকে 100 টাকা কম দিছে, আমি লাগাই দিই। তো ও যেমন দুষ্টামি করছে আমি ওরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লাগাই দে। তো এরকম করে দুষ্টামিতে সবগুলো কাজ হয়ে গেলো। তো কাজও কীভাবে করবো, পরে মনে পড়লো যে আমার আমাদের বাসায় ড্রিলিং মেশিন আছে, তো ওইটা নিয়ে আসি। তো ওইটা নিয়ে আসছি। আমি নিয়ে আসার পরে তখন আমি রান্না করতেছিলাম, ও দেখি যে কাজ শুরু করে দিচ্ছে টুকটাক করে একটু কাজ করে। আজকে যে পরিমাণ গরম পড়ছে, বেচারা প্রথমে গেঞ্জি গায়ে দিয়ে কাজ করা শুরু করছিল, পরে গরমের কারণে গেঞ্জি খুলে ফেলছে। তারপরে হার্ডওয়্যারের দোকানে আরও একটা জিনিস মনে পড়ছে, এটা অবশ্য ও মনে করে দিছে যে আমার ফ্যানের বাতাস কম ছিল, তো একটা ক্যাপাসিটার নিয়ে নিছে, বলছে ও লাগাইতে পারে। তো নিয়ে আসলাম একটা ক্যাপাসিটার। এখন ওই কাজগুলো করে ফ্যানের ক্যাপাসিটারটাও চেঞ্জ করে দিতেছে। আর এইদিকে আমার ছেলে আসছে, বলতেছে যে আমি হয়েছি ইঞ্জিনিয়ার, উনি হয়েছে মিস্ত্রি। তো ওর সাথে দুষ্টামি করতেছিল। ও অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। ও ফ্যানের ক্যাপাসিটার লাগানোর সময় আমার অনেক বেশি ভয় লাগছে যে ওকে আসলেই পারবে নাকি আগুন ধরে যাবে। তো আমাকে বলতেছে আপা সুইচটা দে। তো আমি বলতেছি না আমি দিব না। পরে নীরব উঠে সুইচটা দিছে, দেওয়ার পরে এরপরে আবার ফ্যানটা দেখলাম যে চললো, মাশাল্লাহ কোনো সমস্যা হয়নি। আমি ভয়ে ছিলাম। তো এখন হয়েছে যে সন্ধ্যাবেলা, তো ও সবগুলো কাজ একসাথে করতে পারে নাই, কারণ হচ্ছে যে অনেকগুলো কাজ ছিল আর ও একটু স্লোভাবেও করতেছিল, আবার আমিও কাজ করতেছিলাম, আস্তে ধীরে করতেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে এই সামনের রুমে রেগুলেটর লাগানো দরকার ছিল, তো এই কাজটা বাকি রয়ে গেছিলো। আর দুইটা এসএস পাইপ সাইজে বড় ছিল, ওই দুইটা পাইপ কাটতে হবে, তো সেই দুইটাও রেখে দিছিল। তো এখানে রেগুলেটরও লাগাচ্ছে। আমি খুব অবাক হচ্ছি যে আমার ভাইটা বড় হয়ে গেছে এবং ইলেকট্রিক কাজও জানে। তো এইখানে ও আমাকে বলতেছে আমার যদি কারেন্টে শর্ট করে তুই মেন সুইচগুলো বন্ধ করে দিস। আমি বলছি মেন সুইচ কোনটা বন্ধ করবো? ও হাসতেছে। তো এইখানে আবার ওকে দিচ্ছি যে একটু স্লাইন বানিয়ে দিচ্ছি শরবতের সাথে। বেচারা আজকে অনেক ঘামাই গেছে, যাতে টায়ার্ড না হয়ে যায়। তো একটু পরেও আবার খেলতে যাবে। তো আমি ওরা বলতেছি যে তুই যেহেতু খেলতে যাবি, দেখ তোর বোন কত কেয়ারিং করে স্লাইন বানায় খাওয়াচ্ছে, গোল টোল ভালোভাবে দিচ্ছে। তো হাসতেছে, হ্যাঁ সারাদিন আমাকে গরুর মতো খাটাইয়া এখন আমাকে গরুর চারের মতো একটা মগে শরবত বানাই দিছিস। তো আমি বলতেছি এটা শরবত না, এটা স্লাইন, তুই খা। হাসতেছি দুই ভাই বোনে। মাশাল্লাহ আমার এই ভাইটা আমার জন্য অনেকটা না। আমি কখনো ওরে কোনো একটা কাজের কথা বললে ও কখনো না বলে নেই, সবসময় ও হাসি মুখে সবসময় আমার একটা কাজের কথা বলে দুইটা করে দিচ্ছে। তো এই জিনিসটা আমার খুব আল্লাহর কাছে আমি অনেক বেশি দোয়া করি আমার ভাইটার জন্য। অনেক বেশি আমি স্যাটিসফাইড যে আমার এই ভাইটা আমার সব কথা শুনে। আমার আব্বু আম্মুরও এত কথা শুনে না, ও আমার যত কথা শুনে। আমি ঢাকায় গেলেও সে 5 তলা থেকে আমি যদি 5 বার বলি যে আমার এই জিনিসটা লাগবে, ও 5 বার দোকান থেকে এই জিনিসটাই আনিয়ে দিবে। আর আমার মা আব্বু সবাই অবাক হয়ে তাকায় থাকে যে আমি আমার সব কথা ও শুনি। আর এখানে আমার ছেলে আসছে কোচিং থেকে, তো আসি বলতেছে, আমি ওদেরকে বলতেছি ছাপড়ি মামার ছাপড়ি ভাগিনা আসছে। তো এখানে ভয়েসটা শোনা যাবে কিনা জানি না, পরবর্তীতে দেখতে হবে। তো ওরা দেখতেছে, ওরা এসে দেখতেছে, কথা বলতেছে। যেটা বলতে চাইলাম যে ভাই বোনের যে একটা টান, এটা আসলে সব ভাই বোনের প্রতি সবার এত টান থাকে না। আমার আরও একটা ভাই আসছে, তো ওর প্রতি আমার টান থাকলে ওর হয়তো একটু কম আসছে, বেশি না হলেও কম আসছে। তো ফ্যামিলিতে দুই একটা ভাই বোনের প্রতি প্রচুর টান থাকে। আমার ভাইটারও এরকম টান আমার প্রতি। আমার মাঝে মধ্যে খুব টেনশন হয় যে আমার ভাইটা যখন বিয়ে করবে, যখন বউ আসবে, সে বউ কি এই যে বোনের প্রতি এত ভালোবাসা, ভাইয়ের এত টান, এগুলো কি ও মেনে নেবে বা সহ্য করতে পারবে কি না। আবার মনে মনে বলি যে আমার ভাই যেরকম
যদি বউ যদি এগুলো নিয়ে হিংসা করে, ও বউই পাল্টাই ফেলবে প্রয়োজনে, তারপরও এরকম করবে না। আসলে এরকমটাই হওয়া উচিত, কারণ ভাই বোনের সম্পর্কটা অনেক পবিত্র একটা সম্পর্ক। মা বাবা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু মা বাবা চলে যাওয়ার পরে ভাই বোনের সাথে সম্পর্ক থাকে। তো অনেক ওয়াইফরা হয় কি, মানে ভাই বোনের এই ভালোবাসাটাকে মেনে নিতে পারে না, তারা অনেক রকমের অনেক কিছু বলে, অনেক কিছু ইয়ে করে। তো এগুলো আমি নাই বলি, আমি সবসময় দোয়া করি যাতে আমার ভাইয়ের বউয়েরা ভালো হয়, সবসময় আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে। আর আমার ভাইয়ের বউয়েরা ভালো হলে অবশ্যই আমি তাদেরকে চোখের মনি করে রাখবো। আমি ওরকম খারাপ ননস বা ননদ তো হব না, ননসই হব, যেহেতু আমি সবার থেকে বড়। ওরকম হইতে চাই না। আমি সবসময় আমার ভাইদের জন্য দোয়া করি, ভাইয়ের ভবিষ্যতের জন্য দোয়া করি। আর ওরকম খারাপ মেন্টালিটির কোনো মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে না আসুক, কারণ ননদ ভাবেই থাকবো, বোনের মতো, বান্ধবীর মতো। আর এদিকে আমার পোলাও আসে কি বলতেছে, আমার পোলা আসে তার মামার কেয়ার করতেছে। মামাকে বলতেছে যে মামা আপনি লাইট অন করে কেন নিচ্ছেন, মেন সুইচ বন্ধ করেন না কেন, কারেন্টের শর্ট খাবেন, অনেক ও কিছু বুঝাচ্ছে। তো বলতেছে, আমি আর ওর মামা বলতেছে কারেন্ট মেন সুইচ বন্ধ করতে হবে না। ও বাবা বলছে না বন্ধ করেন। তো ও একবার বন্ধ করে দিয়েছিল, আমি জানি না। তারপরে লাস্ট জ্বালায় পাখিটা কাজ সারছে। আমি আবার আমার ভাইকে বলছি, ভাই তুই একজোড়া বার্নিশ সেভেন করে তোকে শর্ট করলে ও হাসতেছে। সামনে এখন তো তুই একলা বাসায় যে পয়রা থেকে এখন তো তুই আয়েশা আমার পয়রা থাকে, আয়েশা পোলা পয়রা থাকে, কেউ ডাক্তার কেউ নাই, বাসায় শান্তি। এটুক কেটে এই অবস্থা, এখন তো তোর একলা খাড়াই। আর কয়দিন পরে বিয়ে করবি, তোর বউ সহ খাড়াই, বউ নিয়ে আবি, ঘরে রান্না বাড়া সব দায়িত্ব কিন্তু দিয়ে দিব। আইলি কবি তোমার রান্না হাতটা একটু দেয় পাকের করে দাও। খালি রান্দায় খাওয়ামু খাটামু, তো কেমনে হবে? এই ইয়া কর, এই নীরব যা একটা আরি প্লেট আর ইয়া দুইটা স্পুন নিয়ে। এই যে ডক্টর ঝাটকা ভুল করে মাইর খায় টাটকা। এই দেখেন বসের লেভেলে শুয়ে আছে। বস পেমেন্টটা দিয়ে দেন, আমারটাও দেন, আর আমার ওই ওয়ার্কারদেরটাও দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, বস পেমেন্টটা দেন। একটু কি হলো এসএস পাইপ কত হইছে? 10 টাকা। হ্যাঁ এসএস পাইপ। কিসের 10 টাকা? বস এই যে সবগুলোই লাগবে, দিয়ে দেন। ওয়েট, আপনার সাথে তো আমার ডিল হয় নাই। ডিল তো আমার সাথে, আমি হচ্ছে কন্টাক্ট দার। আমি চিনি না, আপনার চেহারা যেমন কেমন জানি এলিয়েনের মতো লাগে। না আপনারা তো আমি কন্টাক্ট দার, এরা হচ্ছে আমার ওয়ার্কার। কিসের ওয়ার্কার? এদের তো কোনো কথা আমি শুনি নাই। না আপনি বস দেন, টাকাটা দিয়ে দেন। মার্কেটিং করেন না বস আমার কিন্তু মাথায় হাত পড়ে যাবে। দিতে হবে বস, আমার মাথায় হাত পড়ে যাবে। ওয়ার্কাররা আমার মাথা ফাটাই ফেলবে টাকার জন্য। আপনি টাকাটা দিয়ে দেন আমাকে। আপনি বুঝেন, আপনি না আমি আপনার পারমিশনই আনছি, আপনি দেন না। হ্যাঁ দেন না, আপনি বলছেন যে সেজন্য আপনার ঘরে কাজ করাবেন, সেজন্য করেছে আর কি। এখন পেমেন্ট দেন বস। আপনি যদি পেমেন্ট না দেন, ওয়ার্কাররা আমার মাথা ফাটাই ফেলবে। ওদের পেমেন্ট না পাইলে তাড়াতাড়ি দেন বস, দেন ঠিকঠাক হইছে কিনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পেমেন্টে কিন্তু নয়সা করতে পারবেন না, আপনি ভিডিও করেন না। আচ্ছা ঠিক আছে, 5 টাকা দিব মানে চকলেট কিনে খাই। পুরোটাই দিতে হবে। কাজের কথা বলছেন অল্প একটু, এখন দুনিয়ার কাজ বের করে নিছেন। সারা দিন আমার এই বাসায় পা। আর কয় মাস হয়েছে আমি কাজ করতে? আমার আজকে কত জায়গায় শিডিউল ছিল জানেন? আচ্ছা আমার আজকে প্যারিসে শিডিউল ছিল, আমেরিকাতে শিডিউল ছিল। চাপা বলি এখন চলে গেল, চলে গেল। ये देखो, अब यहाँ पे दूसरा पाइप लेके दोनों इंजीनियर साहब और मिस्त्री साहब दोनों मिल के इसको गुरु की तरह जमा कर रहे हैं। तुम लोग देखो ये आगे क्या होता है। এই ব্লগটা কি আবার ইন্ডিয়ার জন্য বানাচ্ছেন? हाँ এটা हाँ সম্ভবত উর্দুতে ওই পাকিস্তান যাবে। ছাপরি ব্লগ। अच्छा ये ये ছাপরি ব্লগার। सापरी मीनिंग क्या होता है मुझे नहीं पता, बट ये लोग शायद को अनफ्लो कर दो। नहीं ये लोग शायद मुझे बहुत ज्यादा बढ़ावा दे रहे हैं। वाह 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 वाह, ये हमारा उर्दू
उतना भी खराब नहीं है। ये देखो, ये लोग मुझे कह रहे हैं वाह 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 वाह, आपके जैसे यूट्यूबर मैंने कभी नहीं देखा। गुरु जमा हो गया। देख लो। एक एसएस पाइप को काटने के लिए दोनों कसाई इधर जमा कर रहे हैं इसको। ये joint था छोटा। दोनों की हेड देखो, एक दूसरे को खेल रहा है। चल। तोड़ो इसको, तोड़ो, जोर लगा के देखते हो किसका जोर कितना है। हाँ, तोड़ दिया, शाबाश शाबाश शाबाश। ये मेरा भाई এটা দিয়ে 6 আপনি फुट যে का ডান্ডি है বানান। और ये मेरा बेटा 5 फुट 5 इंच का है। আপনার ফ্রিতে কাজ করে शेयर में দিলাম। ले लो ये पेमेंट। बाद में खाऊंगा। पेमेंट पाके कैसा लग रहा है? बहुत अच्छा, ये बहुत अच्छा पेमेंट है। डॉक्टर झटका केले में टटका। लेकिन खाने नहीं अच्छा।